আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। চোখ রাখবো তিনটে সংবাদে। বুধবার শহরে উদযাপিত হলো ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। এই উপলক্ষে রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি বিশেষ র্যালি বের হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আবার রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয় পথ পরিক্রমা। 8ই নভেম্বর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। এই দিনই 1895 সালে এক্স রশ্মি আবিষ্কার করেন বিখ্যাত বৈজ্ঞানিক স্যার উইলিয়াম কর্নার। বুধবার ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্টের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্টের পক্ষ থেকে প্রতি বছর 8 নভেম্বর দিনটিকে বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসেবে পালন করে আসছে। এই দিনটিতে এক্স রশ্মির আবিষ্কার করেছিলেন বিখ্যাত পদার্থবিদ স্যার উইলহেম কনার্ড রঞ্জন। আমরা এই র্যালির মাধ্যমে সারা রাজ্যের বাসীর কাছে এক্স রশ্মির সুফল কুফল সম্বন্ধে কিছুটা। চলতি গাড়িতে আগুন, ঘটনা বিশালগড় বিশ্রামগঞ্জ ব্যানার্জি বাগান এলাকায়। ঘটনায় আহত 4 যাত্রী। মঙ্গলবার রাতে বিশ্রামগঞ্জ ব্যানার্জি বাগান এলাকায় একটি চলতি গাড়িতে আগুন লেগে যায়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ গাড়িটি। গাড়িতে থাকা 4 জন যাত্রী অল্প বিস্তর আহত হলেও নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। ঘটনায় সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী। তবে চলতি গাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। আমরা হঠাৎ করে ফায়ার সার্ভিস যাওয়া শুনে আসলাম, তো দেখলাম কি 4 বন্ধু মিলে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে নাকি গাড়ি গ্লাসটা ভেঙে হঠাৎ করে আগুন ধরে গেল। সঠিক ঘটনাটা আমরা জানি না, তো এখন ফায়ার সার্ভিসের করে নিয়ে এসেছে, ওরা আগুন টাগুন নিগাচ্ছে। আচ্ছা, পুলিশ যদি আসে ওরা তদন্ত করে বুঝতে পারবে ওটা কি অ্যাক্সিডেন্ট ছিল না কি অন্য কোনো সমস্যা ছিল, হয়তো গাড়িরও প্রবলেম হতে পারে। আচ্ছা, গাড়িটা কোন জায়গার? গাড়িটা আমাদের এই পার্শ্ববর্তী এলাকার বৈরাগী বাজার। সাত সকালেই সিপিএমকে এক হাত নিলেন তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর। দুদিন আগেই বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তারই পাল্টা হিসেবে সামাজিক মাধ্যমে একের পর এক ভয়েস মেসেজ ছেড়ে জবাব দিয়ে চলেছেন প্রদ্যোৎ। বুধবার সকালে এক ভয়েস মেসেজে রাজ্য রাজনীতিতে সিপিএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের উপজাতিদের উন্নয়নে সিপিএম এর 35 বছরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদ্যোৎ। मुझे और एक बात कहना है अपने तिपरासा लोगों को और जो फ्रेंड्स जो मीडिया में हैं जो हमेशा सवाल पूछते हैं। पहला बात, सीपीएम कहता है कि हम ऑपोजिशन का रोल नहीं निभा रहे हैं। मैं सीपीएम को याद दिलाऊं, 2018 से लेके 2023 तक मानिक सरकार लीडर ऑफ द ऑपोजिशन था। असेंबली में कुछ हुआ, आज तिपरामोथा असेंबली को हिलाकर रखा है। नेशनल न्यूज़ है जब असेंबली हुआ कि हमारे एमएलएज लोग ने गवर्नमेंट ऑफ त्रिपुरा को काउंटर किया। मानिक सरकार 2018 से 2023 तक लीडर ऑफ द ऑपोजिशन था, कुछ किया उन्होंने? नहीं। आज कौन है जो गवर्नमेंट के बंगलों में रह रहा है फैसिलिटी लेकर, जबकि वो आज ना एमएलए है ना लीडर ऑफ द ऑपोजिशन है? कौन वो फैसिलिटी उठा रहा है? दूसरी बात मैं अपने तिपरासा और मीडिया को बोलना चाहता हूँ। धनपुर इलेक्शन, बक्सनगर इलेक्शन, सीपीएम कहता है कि ऑपोजिशन का रोल। हमसे बात किया था कैंडिडेट के अनाउंसमेंट के पहले, कांग्रेस से बात किया था कैंडिडेट के अनाउंसमेंट के पहले। ना किसी से बोलकर ना किसी से सलाह लेकर आपने खुद अनाउंस किया, तभी भी हम चुप बैठे। हमने वोट नहीं डिवाइड होने के लिए कैंडिडेट नहीं दिया। आपने हमसे बात किया जब आपने कैंडिडेट विड्रॉ किया डर के। आपको हमेशा एक्सक्यूज चाहिए अपना हार को जस्टिफाई करने के लिए। आज केरला में राहुल गांधी के खिलाफ कौन लड़ रहा है? आज पश्चिम बंगाल में ममता बनर्जी के खिलाफ कौन लड़ रहा है? और आप कहते हैं ऑपोजिशन यूनिटी। आप स्वार्थी हैं। आपने तिपरासा को गरीब रखा, आपने हमें कुछ नहीं दिया। मैं फिर से दोबारा रिपीट करना चाहता हूँ, नॉर्थ ईस्ट में अगर कोई भी जनजाति गरीब है तो वो तिपरासा है, और वो इसलिए है क्योंकि सीपीएम ने हमारे ऊपर राज किया 35 साल। आज अगर कोई भी कम्युनिटी का आदमी को नौकरी नहीं मिला है क्योंकि सीपीएम ने उनको नौकरी नहीं दिया, क्योंकि उन्होंने सीपीएम को वोट नहीं किया। तिपरासा हो, बंगाली हो, मणिपुरी हो,
कितने लोगों को आपने नौकरी नहीं दिया क्योंकि आप उनके पार्टी के काडर नहीं थे। आज त्रिपुरा को गरीब रखने में आपका बड़ा हाथ है और आज आप हमको प्रवचन देंगे कि क्या सही है क्या गलत है। ना आपसे मुझे आपका ओपिनियन चाहिए, ना आपसे मुझे परमिशन चाहिए अपने लोगों के लिए फाइट करने के लिए, अपने लोगों का अधिकार को वापस लेने के लिए। आपको अगर कुछ करना है तो अपना माइंड मेकअप कीजिए कि आपका असली दुश्मन कौन है। केरला में कौन है, पश्चिम बंगाल में कौन है, त्रिपुरा में कौन है, क्योंकि मुझे लगता है कहीं ना कहीं आपका अंडरस्टैंडिंग है रूलिंग गवर्नमेंट के साथ। दिस इज बुबागरा स्पीकिंग फ्रॉम हिज हार्ट टू द पीपल ऑफ त्रिपुरा एंड हिज तिप्रासा ब्रादार्स एंड सिस्टार्स। बेलाइनो हाम्बाई। বিরোধী দল হিসেবে তিপ্রামথার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাতে আপাতত বিরোধীদের বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি। জনস্বার্থে রাজ্যের কোনো রাজনৈতিক দলগুলিকেই মাঠে দেখা যাচ্ছে না। নিজেদের রাজনৈতিক কুটকাচালিতেই ব্যস্ত বিরোধীদের এই ভূমিকায় হতাশ জনসাধারণ। পারদ নামতে শুরু করেছে, রাজ্যে বইছে হালকা শীতের আমেজ। তবে নভেম্বরের মাঝামাঝিতে এসেও মিলছে না এখনো শীতকালের দেখা। আবহাওয়ার এই খামখেয়ালিপনা ভাবাচ্ছে রাজ্যবাসীকে। গত অক্টোবর মাস জুড়ে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সাধারণের তুলনায় কম। সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে খোয়াই জেলায় এবং সবচেয়ে কম গোমতী জেলায়। তাপমাত্রার উত্থান পতনের খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবরাখবর আসতে শুরু করেছে। খরাপ্রবণ অঞ্চলগুলিতে দেখা দিচ্ছে জলসংকট। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর ভরসার কেন্দ্রে ছিল রাজ্য সরকারের জল জীবন মিশন, কিন্তু সেই প্রকল্পের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ না হওয়ায় চিন্তা বাড়ছে আমজনতার। তিনটে সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন নিউজ নামের পর্দায়।